সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজরের ফার্স্ট পেপার সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং দেখে নাও কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথমে দেখে নাও ইউনিট এ থেকে কোন কোয়েশনটি সবার প্রথমে দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস অ্যাবাউট দ্য আইডিয়া অফ ইউনিটি ইন ডাইভার্সিটি ইন ইন্ডিয়া, এক্সপ্লেইন উইথ রিলিজিয়ন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পিপলস অফ ইন্ডিয়া। তো কোয়েশ্চনটি যেভাবেই আসুক, তোমরা কোয়েশ্চনটি যেভাবে শিখবে, ইউনিটি ইন ডাইভার্সিটি সম্বন্ধে যেভাবেই শিখবে, তোমরা ওইভাবেই পরীক্ষাতে লিখে আসবে। এবারে দেখে নাও সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, সেকেন্ডে তোমরা দেখবে ডিসকাস দ্য এভলিউশন অফ ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া। এখানে তিনটি ল্যাঙ্গুয়েজ আছে, সংস্কৃত, পালি অ্যান্ড প্রাকৃত। তো তোমরা তিনটি ভালো করে দেখবে, আর তিনটি একসাথেও আসতে পারে, আবার যে কোনো দুইটি দিয়ে আসতে পারে, আবার যে কোনো একটি দিয়েও 12 মার্ক আসতে পারে। এবারে দেখো না থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য এভলিউশন অফ ব্রাহ্মী অ্যান্ড খরষ্টি স্ক্রিপ্ট। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট দুটোই কিন্তু হয়। তাই সংস্কৃত ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমরা যেটা শিখবে, স্ক্রিপ্ট সম্পর্কে তোমরা সেটাই, যদি স্ক্রিপ্ট আসে তাহলে তোমরা সেটাই লিখে দিয়ে আসবে। আবার স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে 12 মার্ক আসতে পারে। স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একসাথে আসলে তোমরা অল্প অল্প করে লিখে দিয়ে আসবে। ইউনিট বি, ডিসকাস দ্য এডুকেশন সিস্টেম অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। এখানে তোমাদেরকে ভেদিক ব্রাহ্মণিক এডুকেশন সিস্টেম দেখতে হবে এবং বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম দেখতে হবে। ভেদিক ব্রাহ্মণিক এডুকেশন প্রায় একই, আর বুদ্ধিস্ট এডুকেশনকে তোমাদেরকে দেখতে হবে। আর এখান থেকে যে কোনো একটি দিয়ে আসতে পারে, বা দুটি একসাথে 6+6 করেও আসতে পারে। আর কোয়েশনটি এভাবে ঘুরিয়েও দিতে পারে, উইথ স্পেশাল রেফারেন্স টু নালন্দা, বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলা ইউনিভার্সিটিস। কোয়েশনটি তোমরা আলাদা আলাদা করে পার্ট করে দেখে নেবে, আর তিনটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো করে দেখে যাবে। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। যদি এনসিয়েন্ট ইন্ডিয়া আসে তাহলে তোমাদেরকে হরপ্পা সংস্কৃতি থেকে একদম গুপ্ত যুগ পর্যন্ত স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে আলোচনা করতে হবে। কোয়েশনটি এভাবে না দিয়ে অনলি গুপ্তা পিরিয়ড দিয়ে বা অনলি মৌরিয়ান এম্পায়ার দিয়েও আসতে পারে। অর্থাৎ কোয়েশনটি এভাবে আসতে পারে, ডিসকাস দ্য মেন ফিচার্স অফ মৌরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার্স ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, অথবা দিয়ে দিতে পারে ডিসকাস দ্য মেন ফিচার্স অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার্স অফ গুপ্তা পিরিয়ড। এবারে তোমরা যদি চাও আর্ট অ্যান্ড আর্কিটেকচার্সের পার্টটা দেখবে না, তাহলে তোমরা এক্সট্রা করে একটা কোয়েশন দেখে নেবে, ডিসকাস দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন ভেদিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এবারে দেখে না ইউনিট সি থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ইউনিট সি থেকে ফার্স্ট যে কোয়েশনটা তোমরা দেখবে, ডিসকাস দ্য মেরিটাইম ট্রেড ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য মেইন ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য রাইজ অফ জানাপাদা ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এখানে ফ্যাক্টরস না দিয়ে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কজেস দিয়েও আসতে পারে। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য হিস্ট্রি অফ গ্রাম স্বরাজ্য ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এখানে গ্রাম স্বরাজ্য না দিয়ে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ গ্রামীণ শাসন ব্যবস্থা, প্রাচীন ভারতের গ্রামীণ শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হবে। এবারে দেখে নাও ইউনিট ডি থেকে কোন প্রশ্নগুলো দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন দ্য হিস্ট্রি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। এখানে এনসিয়েন্ট ইন্ডিয়া দিলে তোমরা কিন্তু হরপ্পান টেকনোলজি থেকে গুপ্ত যুগ পর্যন্ত তোমাদেরকে আলোচনা করতে হবে। তাছাড়া অনলি গুপ্ত যুগ দিয়েও আসতে পারে, তাই তোমরা গুপ্ত যুগের ওপর ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড, এই কোয়েশনটাও তোমরা ভালো করে দেখে নেবে। তারপর সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য আইডিয়া অফ আয়ুর্বেদা ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু চরকা অ্যান্ড সুশ্রুত। এখানে চরকা সুশ্রুত না দিয়ে অন্যান্য যে আয়ুর্বেদিক ডক্টরস বা চিকিৎসক আছেন তাদের নাম দিয়েও দিতে পারে। তো তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে, আর আয়ুর্বেদা সম্পর্কে ভালো করে তোমরা দেখে নেবে। তারপর তোমরা যদি চাও একটা এক্সট্রা কোয়েশন দেখতে, তাহলে তোমরা দেখতে পারো, ডিসকাস দ্য যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি ইন ইন্ডিয়া।